আজকে ছিল ২৭শে মার্চ বৃহস্পতিবার আর এখন প্রায় ২:৩০-৩টের মতন বাজছে। আগের ব্লগটা দেখে থাকলে তো জানবেই। আজকে সকালেই আমরা রামপুরহাট থেকে বালুরঘাট এক্সপ্রেসে বেরিয়েছিলাম আর কলকাতা পৌঁছে গিয়েছিলাম একদম প্রপার টাইমে। দিদির বাড়ি থেকে যেহেতু কলকাতা স্টেশনের ডিস্টেন্সটা একদমই কম, সেজন্য আমরা ৩টের আগেই বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়িতে আসতেই দিদি ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসগুলো দিয়ে ওয়েলকাম করেছিল আমাদের সবাইকে, যেটার এই মুহূর্তে অনেকটাই দরকার ছিল। তোজোকে খাইয়ে নিয়েছিলাম ট্রেনেই, তবুও বাড়িতে এসে ওকে একটুখানি স্নান করিয়ে দিলাম, কারণ তা না হলে এই গরমে একটুও আরাম পাবে না। তারপরে আমিও ভালো করে স্নান টান করে একটু রিল্যাক্স লাগছিল। তারপরে ওদের ছাদেই ঘর আছে একটা, সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই কয়েকদিনের জন্য আর কি। আর সেখানে আজকে মেনুতে ছিল আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, পাবদা মাছের ঝাল, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তোজো তো ঘুমোয়নি, আর এখানে মোহর, আমি, তোজো আর উজ্জ্বল মিলেই এই সমস্তই করছিলাম। দিদি তোজোর জন্য কয়েকটা ডাইনোসর কিনে রেখেছে, তার মধ্যে প্রথমেই এই সফট টয় যে ডাইনোসর সেটা নিয়েছে, আর এটাকে একটু লুকিয়ে রেখেছিল যে বার্থডের দিন ওকে দেওয়া হবে। কিন্তু তোজোর চোখে সমস্ত জিনিস ঠিকই পড়ে যায়, আর যখন দেখেছে তখন সেটা কিছুতেই না নিয়ে ছাড়েনি। এটা ব্যাটারি দিলে পরে আর জল দিলে পরে মুখ দিয়ে ধোঁয়া বেরোবে, লাইট জ্বলবে, তখন আরও ভালো লাগবে। তা করতে করতে 5:30-6টা বেজে গেছে। সবাই একটু রেস্ট করছিল, আর এখন সবাই ঘুম থেকে উঠে যাওয়ার পরে এখন সবাই মিলে একটুখানি গল্প, আড্ডা এই সমস্তই চলছে।